উল্লেখ করব, যদি ম্যান্ডেট পাওয়া যায় তাহলে পরে আমরা এটা বাস্তবায়ন করব। সেটা এডিশনাল একটা শিটে বা নোট অফ ডিসেন্ট আকারে বা যে কোনো একটা সংযুক্তি হিসাবে থাকবে, সেই বিষয়টা একটা আমাদের মতামত এসছে। কিন্তু সংবিধান সংশোধনী বিল সংক্রান্ত আরও কয়েকটা মেজর পার্টিস যারা আজকে অ্যাবসেন্ট ছিলেন তারাও কিন্তু এক জায়গায় একমত ছিল আমাদের এটার সাথে। তো এই বিষয়টা আমার মনে হয় নিশ্চয়ই ঐক্য কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ সাহেব বলেছেন। আমরা ঐক্য বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার তো অনেক আগেই দিয়েছি, আমরা 31 দফায় দিয়েছি, আমরা লিখিতভাবে সংস্কার কমিশন কাছে দিয়েছি এবং এখনো আমরা সেই জায়গায় আছি। ছোট প্রশ্ন ভাই, পিছন থেকে করি, তুমি সামনে এসে করো। সেটা হচ্ছে যে ভাই, যেই আলোচনাটা আজকে করলেন যে আপার হাউসে কোনো বিল যদি যায় যেটা লোয়ার হাউস থেকে পাস হয়ে গেছে সেটা কতদিন আটকাইতে পারবে এবং ফেরত আসার পর আর পাঠাইতে হবে না, যেটা আপনারা বলছেন। তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আপার হাউসে যে 2/3 মেজরিটির যে বাধ্যবাধকতা করা হচ্ছে, যে প্রস্তাব করা হচ্ছে, বাধ্যবাধকতা প্রস্তাব, সেইটার বিষয়ে আপনারা বলছেন কি? এখনো পর্যন্ত আপার হাউসের প্রতিষ্ঠার জায়গায় তো সবাই একমত হয়নি। যদি একমত হয় এবং আসন সংখ্যার ব্যাপারে একমত হয় তখন ওই যে রেসপন্সিবিলিটি, পাওয়ার্স ইত্যাদি এগুলো ফিক্স করা হবে, কর্মপদ্ধতি, ক্ষমতা ইত্যাদি নির্ধারণ করা হবে। তখন গিয়ে এই প্রশ্নটা প্রাসঙ্গিক হবে যে আমরা সেই লোয়ার হাউসের যে পাশকৃত বিল কতদিন ওখানে রাখার জন্য আমরা একমত হব। সেটা মোটামুটি একটা রাফ আলোচনা হয়েছিল যে নিম্নকক্ষে পাশকৃত যে কোনো বিল উচ্চকক্ষে 1 মাসের বেশি তারা ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট সংশোধন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে অবশ্যই আমাদের যেটা দলগতভাবে প্রস্তাব আছে দলীয়ভাবে, সেটা হচ্ছে 2/3 মেজরিটিতে যেহেতু লোয়ার হাউসে সংবিধান সংশোধনীটা অ্যাপ্রুভ হতে হবে, একই প্রভিশনটা আমরা উচ্চকক্ষেও রেখেছি। এখন সেই আলোচনাটা পাওয়ার্স ফাংশন যখন ঠিক হবে তখন এটা নির্ধারণ করা যাবে। এখন আপাতত এটা প্রস্তাব। ধন্যবাদ। হ্যাঁ, সেই বিষয়ে এখনো একমত হয়নি। আমাদের প্রস্তাবটা হচ্ছে নারী আসনগুলো যেভাবে আসনের সংখ্যা অনুপাতে হচ্ছে সেই হিসাবটা আমাদের প্রস্তাব। যদি কোনো ভালো প্রস্তাব আসে, সবার কাছে গ্রহণযোগ্য হয়, আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। আসনের সংখ্যানুপাতিকে আমরা আছি, যদি নারী আসন সেটা এখন যেটা প্রবেশন আছে, হ্যাঁ আপারের কথাই বলছি আমি। কিন্তু যদি কোনো উপযুক্ত প্রস্তাব আসে এবং সবাই যদি সেটা সঠিক বিবেচনা করে গ্রহণযোগ্য হয় তখন সেটা আমরা বিবেচনা করবো। এখন ওই জায়গায় আসে ছোট্ট একটা প্রশ্ন, যেহেতু সবাই প্রস্তাব দিয়ে রাখছে যে ভোটের অনুপাতে, যেমন এনসিপি, জামায়াত ইসলামী আন্দোলন, সবাইয়ের প্রস্তাব তো নাই, আরো অনেকের প্রস্তাব আছে। আমাদের সাথে যুগপথ আন্দোলন শরীকের অনেকের প্রস্তাব আমাদের মতো আছে, 12 দলের প্রস্তাব আছে, এই যে লেবার পার্টির প্রস্তাব আছে, এগুলোও তো একটা অ্যাকাউন্টে নিতে হবে। কেউ কেউ হয়তো একটু ডেভিয়েট হয়েছে, কিন্তু কাছাকাছি প্রস্তাব আছে, বাট এটা আলোচনার দাবি রাখে। এটা আলোচনার দাবি রাখে। বিএনপি কি এখন পর্যন্ত কোনো অবস্থানে, মানে কোনো ইস্যুতে, কোনো আলোচনায় তার অবস্থান কম্প্রোমাইজ করেছে কিনা? কারণ আমরা দেখছি আর্টিকেল 70 থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে আপনাদের যে লিখিত অবস্থান, সেখান থেকে আপনারা এক চুলো সরেননি। এই ক্ষেত্রে বিস্তারিত রিপোর্টে যেগুলো আলোচনা আগে হয়েছে এগুলো যদি আপনারা দেখেন, আমাদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে আমরা একমত হয়ে গিয়েছি। আলোচনা সেটা ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করলেই দেখবেন। এবং নীতিগতভাবে একমত হয়েছি, আংশিকভাবে অনেকগুলো একমত হয়েছি, জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে, যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি যেগুলো আমাদের প্রস্তাবের বাইরে ছিল। আলোচনার ভিত্তিতে একমত হওয়া যায় এবং তারাও বিভিন্ন রকমের সংশোধনের মাধ্যমে এসছে যে এইভাবে হলে কেমন হয়। আমরা বলছি ঠিক আছে, এইভাবে হলে ভালো হয়। এবং অনেক এসছে, যেমন আজকে 70 অনুচ্ছেদের ব্যাপারে আপনারা বলছেন, 2টা বিষয়ে সবাই একমত, আমরাও একমত হয়েছি। কিন্তু আমরা বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা এই 2টা নোট অফ ডিসেন্ট দিয়ে এইভাবে সংযুক্তি রাখতে চাই, যেহেতু আমরা মনে করি জাতীয় নিরাপত্তার পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতিতে অবশ্যই জাতিকে একমত হতে হবে। এটা ওপেন রাখলে হবে না। আর সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে আমরা যদি আস্থা ভোটের ক্ষেত্রে একমত হতে পারি, তাহলে সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে কোনো একমত হব না। তো যেহেতু কিছু কিছু রাজনৈতিক দলের এ বিষয়ে আপত্তি আছে, সেজন্য আমরা বলেছি এটা নোট অফ ডিসেন্ট আকারে বাইরে রাখুক। যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই তখন যাতে আমাদের কোনো অসুবিধা না থাকে, জাতির কাছে যাতে আমরা পরিষ্কার থাকি যে এগুলো তো আমাদের ইশতেহারে ছিল বা আমাদের প্রস্তাবে ছিল।